জানেন কি কোন নামাজ পড়লে মানুষ দরিদ্র থেকে ধনী হয়? কোন নবীকে আল্লাহ খলিকুল্লাহ উপাধি দিয়েছেন? কোন আমলের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়? মুসলমানদের উপর দিনে কতবার নামাজ ফরজ? আজকের এই ভিডিওতে বিভিন্ন শিক্ষামূলক চমৎকার প্রশ্ন উত্তর সহ জানতে পারবেন। তাই চমৎকার প্রশ্ন উত্তরগুলো জানতে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। কোন নামাজকে মুসলমানদের মিরাজ বলা হয়? অপশনগুলো হচ্ছে তাহাজ্জুদ, এশার নামাজ, সালাত নাকি 5 ওয়াক্ত নামাজ। সঠিক উত্তরটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। ইসলামের পঞ্চম স্তম্ভ কি? অপশনগুলো হচ্ছে নামাজ, রোজা, হজ নাকি যাকাত। সঠিক উত্তরটি হচ্ছে হজ। কোরআন নাজিলের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতার নাম কি? অপশনগুলো হচ্ছে জিব্রাইল, মিকাইল, আজরাইল নাকি ইসরাফিল। সঠিক উত্তরটি হচ্ছে জিব্রাইল। মুসলমানদের উপর দিনে কতবার নামাজ ফরজ? অপশনগুলো হচ্ছে 3 বার, 5 বার, 4 বার নাকি 6 বার। সঠিক উত্তরটি হচ্ছে 5 বার। পবিত্র কোরআন শরীফ কোন মাসে নাজিল হয়? অপশনগুলো হচ্ছে মুহররম, সফর, রমজান নাকি জিলহজ। সঠিক উত্তরটি হচ্ছে রমজান। কোন নামাজ পড়লে মানুষ দরিদ্র থেকে ধনী হয়? অপশনগুলো হচ্ছে জুমার, তাহাজ্জুদ, ঈদের নাকি জানাজার। সঠিক উত্তরটি হচ্ছে তাহাজ্জুদ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? অপশনগুলো হচ্ছে 25 বছর, 30 বছর, 35 বছর নাকি 40 বছর। সঠিক উত্তরটি হচ্ছে 40 বছর। জান্নাতের দরজাগুলোর সংখ্যা কয়টি? অপশনগুলো হচ্ছে 5টি, 6টি, 8টি নাকি 7টি। সঠিক উত্তরটি হচ্ছে 8টি। কোন নবীকে আল্লাহ খলিকুল্লাহ উপাধি দিয়েছেন? অপশনগুলো হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম নাকি হুদ আলাইহিসসালাম। সঠিক উত্তরটি হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম। কোন আমলের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়? অপশনগুলো হচ্ছে খাওয়ানো, হজ করা, দান করা নাকি হিংসা করা।
সঠিক উত্তরটি হচ্ছে দান করা। দর্শক, পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলে, তাই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।